আমরা 14 বছর ধরে আছি, এখনো যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটিয়ে দিতে পারবো। ইকরার দাফন সম্পন্ন, শেষ বিদায়েও স্বামী আসেননি জাহের আলভী। গত 28 ফেব্রুয়ারি ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা আত্মহত্যা করেন বলে প্রতিবেদনে জানা গেছে। ইকরার দাফন 1 মার্চ 2026 তারিখে সম্পন্ন হয়েছে, কিন্তু শেষ বিদায়ে স্বামী জাহের আলভী উপস্থিত ছিলেন না। জাহের আলভী তখন নেপালের শুটিং করছিলেন, তাই তিনি দেশে ফিরে দাফনের সময় উপস্থিত থাকতে পারেননি। ইকরার মরদেহ পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এবং প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জাহের আলভীর একটি পোস্টে তিনি লিখেছেন, তিনি খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত দেশে ফিরে আসার চেষ্টা করছেন। এই মর্মান্তিক ঘটনার পরে ইকরার মামা পল্লবী থানায় জাহের আলভী ও সহ অভিনেত্রী ইফাত আরা তিথি সহ কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং সম্পর্কের কারণে ইকরার মানসিক চাপ বেড়ে গিয়েছিল। যদিও এইসব দাবির বিষয়ে পুলিশ এখনো তদন্ত করছে। নেটিজেনদের একটি অংশ বলছেন, ইকরার মৃত্যু নিয়ে রহস্য এবং নানা জল্পনা আছে, বিশেষত দাম্পত্য জীবনের সম্পর্ক এবং পারিবারিক কলহ নিয়ে। যদিও পুলিশ এখনো সঠিক কারণ জানায়নি এবং তদন্ত চলছে। দেখা যাচ্ছে, ইকরার মৃত্যুর আগে সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য ও পোস্ট ছিল, যেগুলোর ভিত্তিতে ব্যাপক আলোচনা হয়। তবে সত্য যাই হোক, একজন স্ত্রীর শেষ বিদায়ে স্বামীর অনুপস্থিতি নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক এবং যেই কারণেই বিষয়টি মানুষের মনে গভীর দুঃখ ও প্রশ্নের জন্ম দিয়েছে।